দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশা হক ও নারী উদ্যোক্তা রবায়েত ফাতিমা তনি, তাদের ঝগড়া যেন থামছেই না। বারিশা হককে ইঁদুর আম্বানি বললেন তনি। ফেসবুকে বারিশা হকের প্রতি এমন ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন তনি। তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি। রবায়েত ফাতিমা তনি তিনি লিখেন, আমি যখন লাইভ করতাম না তখন আমার প্রতিষ্ঠানে মিনিমাম 12 থেকে 15 জন লাইভ প্রেজেন্টার কাজ করেছে, একজন কুখ্যাত মহিলা ছাড়া। বাকি সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তাদেরকে আমি অসম্ভব সম্মান করি এবং কি ভালোবাসি। এই পোস্টের পরে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বারিশা হক ও তার স্বামী। এদিকে তিনি আরো বলেন, আমি অলওয়েজ বিশ্বাস করি এবং সব জায়গায় সব ইন্টারভিউতে আমি বলেছি, আমরা উদ্যোক্তারা ও প্রমোটাররা একে অপরের পরিপূরক, একে অপরের বন্ধু। আমরা একসঙ্গে কাজ করতে গেলে একটু একটু ঝামেলা হতেই পারে, এটাই স্বাভাবিক। ঘরে অনেকগুলো ভাই বোন থাকলে তো তাদের মধ্যেও একটু একটু কথা কাটাকাটি হয়। এইবার আসি আসল কথায়। বাংলাদেশের একমাত্র তবলাবাদকের বউ ইঁদুর আম্বানি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে, কোনো মানুষকে সে মানুষ মনে করে না। উদ্যোক্তা হোক আর লাইভ প্রেজেন্টার হোক, সবাইকে তিনি খোঁচাবে। সবাই তার হাতের ফাঁকা দিয়ে পড়ে যায়। একটা মানুষের সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রাখে না, শুধুমাত্র নায়িকাদের পা চাটা ছাড়া। তিনি আরো উল্লেখ করেন, সে নিজেকে নম্বর 1 ব্র্যান্ড প্রমোটার হিসেবে পরিচয় করায় আর অন্য প্রমোটারদের মেয়াদ উত্তীর্ণ বলে হাই করে। কয়েকদিন আগে এক টক শোতে সে আমার সঙ্গে কোনো যুক্তি দেই পারে না এবং উপস্থাপিকার প্রতিটা প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ আর অন্য প্রমোটারদের উপর সব দায় চাপিয়ে দেয়, যার ভিডিও আপনারা অলরেডি সবাই দেখেছেন। তখন আবার আপার জামাই আমার হাজবেন্ডকে নিয়ে নোংরা ভাষায় পোস্ট দেয়, যা সবাই দেখেছেন। তনি বলেন, তার আর তার জামাইয়ের আগের অপকর্মগুলোই এখনো ভুলি নাই। আবার সে আসছে আমাকে আবার খোঁচাতে। প্রতিদিন কোনো না কোনো উদ্যোক্তা, কোনো না কোনো প্রমোটার তার অপকর্মের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে, কিন্তু সে কিছুতেই থামছে না। সবার সঙ্গে যা তা করেই যাচ্ছে। জুয়া খেলা থেকে শুরু করে রং ফর্সাকারী ক্রিম, এমন কিছু নাই যে সে টাকা পেলে প্রমোট করে না। কেউ প্রতিবাদ করলে পেজ উড়াই দেওয়ার ভয় দেখায় এবং মামলা হামলার ভয় দেখানোর অভিযোগ জানিয়ে পোস্টে তিনি লেখেন, তিনি আর তার জামাই নিজেকে মাফিয়া ভাবা শুরু করেছে। আমি কাউকে নিজে থেকে কোনোদিন খোঁচাই না, আর আবার যদি আমাকে খোঁচাতে আসে তাহলে আবার তাকে আমি ছাড়ি না। টনি বলেন যে তাকে তার সব অপকর্মের কথা আমি মনে করিয়ে দিয়েছি। ফেক শো অফ দিয়ে মানুষ বেশি দিন কোথাও টিকে না, এটাই বাস্তবতা। তাকে শায়েস্তা করতে যে আমাকে আমার গ্রামের ভাষায় অনেক কিছু বলতে হয়েছে, যা আমি বেশি রেগেও গিয়েছিলাম, কিন্তু সবগুলো কথা শুধুমাত্র তার জন্য প্রযোজ্য। অন্য কেউ এইসব গায়ে মাখাবেন না। আপনারা সম্মানের সাথে কাজ করেন। আপনাদের কাউকে নিয়ে কোনো কথাই আমি বলি নাই এবং এই বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই। সবাই ভালোবাসে আপনাদের। তারপরেও আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। সে নোংরামি করে এই সেক্টরটাকে নষ্ট করছে, সিন্ডিকেট করে অন্য প্রেজেন্টারদের কাছ থেকে কাজ কেড়ে নিচ্ছে, ছোট উদ্যোক্তাদের সঙ্গে যা তা ব্যবহার করছে, মোটা টাকা নিয়ে ঠিকমতো কাজ না করা, আরো কত কি আপনারা জানেন, সবকিছুই জানেন, যেটা কোনোভাবেই কাম্য নয়। টনি আরো বলেন যে সে কাজ করুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যদের পেছনে লাগা বন্ধ করুক। উদ্যোক্তাদের টাকা নিয়ে সঠিকভাবে তাদের কাজ করে দিক। ফেক নিতা আম্বানি সাজা শো অফ বন্ধ করুক। তার শুভবুদ্ধির উদয় হোক, আর এখনো না হলে তাহলে বয়কট। অবশেষে টনি আরো লিখেন, যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সঙ্গে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো? এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেল নাই।